আমার পরিবার থেকে বলে দিয়েছেন জীবন দিয়ে দিবে কিন্তু হককে গোপন করবে না, অপশক্তির সাথে হাত মিলাবে না, দেশদ্রোহীদের সাথে হাত মিলাবে না, ধর্মের সাথে যারা গাদ্দারি করে, ধর্মকে ব্যবহার করে যারা কথা বলে এবং মানুষকে বিভ্রান্ত করে, এদের সঙ্গে হাত মিলানো যাবে না। জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হাত তুলে বলেন ঠিক কি না বলে। এই দেশে একমাত্র সম্প্রীতি বান্ধব হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলমান, এই যে একটা সম্প্রীতির বাংলাদেশ, এই সম্প্রীতি নিয়ে কাজ করলে আমরাই সারা জীবন করেছি। আমরা বলেছি মুসলমান মসজিদে যাবে, হিন্দু মন্দিরে যাবে, বৌদ্ধ পেগোডায় যাবে, যার যার ধর্ম পালন করবে, আমরা তাদেরকে প্রটেক্ট করব, নিরাপত্তা দিব। আজকে যারা লুঙ্গির নিচে ছিল, চা বিস্কিট খাইছে, তারা এসে এখন হিন্দুদের প্রতি বড় দরদ উতলায় পড়তেছে। আয়সা কয়ে রোজা আর পূজা এক কতই। যে বলছে তার বিচার করেন। আপনি হয়তো তার ভক্ত হইতে পারেন, আপনি হয়তো তাকে সমর্থন করতে পারেন। যেই ব্যক্তি অন্যায় করেছে, যেই ব্যক্তি কোরআন সুন্নাহর বহির্ভূত কথা বলেছে, সে যেই দল হোক না কেন তাকে বিচার করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমি কোন দলের বিরুদ্ধে না, আমি ব্যক্তির বিরুদ্ধে। ব্যক্তি যদি কোরআনের বিরুদ্ধে কথা বলে, আমি তার বিরুদ্ধে কথা বলবো। আমার বক্তব্যকে কেউ রাজনৈতিক ট্যাগ লাগাবেন না। কথা বলেন ঠিক না বেঠিক? আমি অনুরোধ করে বলি, আবারও বলছি, আমরা হকের পথে আছি না নাই? আরো যারা হাত তো সবার উঠে নাই ভাই, হকের পথে আসি না নাই? একসাথে থাকবেন ইনশাল্লাহ। একসাথে থাকলে কাহারও ক্ষতি হবে না। আর বিচ্ছিন্ন থাকবেন, ক্ষতি হবে। আর আকীদা ঠিক রাখবেন, ঈমান ঠিক রাখবেন ইনশাল্লাহ। কর না কেন? এবার আসেন, ভয় করবে একজনকে, তিনি কে? আল্লাহ। যারা আল্লাহকে বেশি ভয় করে তারা বান্দা থাকে না। কি বলেন হুজুরেরা? কি হয়ে যায়? তারা আল্লাহর বন্ধু হয়ে যায়। ঠিক কিনা বলেন? তারা আল্লাহর কি হয়ে যায়? বন্ধু হয়ে যায়। আমরা বন্ধু যদি হতে নাও পারি, আল্লাহর বন্ধুদের গোলামি করি, সোহবতে যাই। কুনু মাস সাদিকিন বলছে তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। কথা বলেন ঠিক কিনা? জান্নাতে টিকিট লাগবে না আপনারা? দিতাম নি? কয় কি আমার হাসি যে উড়ে রে ভাই, কই যেন আসিনি রে, কইতে যে বাইরিছে রে, কোন মাটির তলতেছে না বাইরিছে, কই যে আসিন রে ভাই। এই ভাই, হ্যাঁ ইসলাম কি নতুন আইছে নাকি বাংলাদেশে? আবার এই ইসলাম নতুন আইছে? এই 10 বছর আগে ইসলাম আসিন না নাই? আরে মানে ঠিকাদারি লইছে, হ্যাঁ টিকিট পেয়েছে। লাশ শরম নাই, লজ্জা থাকা উচিত। আমরা আজকে কি শুননি? আজকে কি কথা বলে? গতকালও ছিলাম, 10 বছর আগেও, 50 বছর আগেও, 1500 বছর আগেও, কিয়ামত পর্যন্ত। আমরা কি একদিনের জন্য গোপন করছি? তা আমরা যদি ওপেন বুক ফুলে বলতে পারি আমরা সুন্নি, তো তুমি যদি ইসলামের মুখপাত্র হও, এতদিন আসলা কো? ডাল মে কুছ কালা হ্যায়, ডাল মে কুছ কালা হ্যায়। এক মৌলবী দিন আমার মতন ওয়াজ করতেছে, ভাই সাহেব ওই আপনারা একটু হুইন না, বালা করে আমরা কিতা কই, আমরা সুন্নিদের মনের কথাটা হুইন না আপনারা। আমরা যে কি জিনিস এখন কিন্তু প্রমাণ ঠিক করছি। এই 53 বছর ধরে প্রমাণ করেছি। দেখেন, খালি শুধু মুখের মধ্যে দাঁড়িয়ে রাখলে, মাথা থাকলে রাখলে আর 5 ওয়াক্ত নামাজ পড়া কখনো দাগ ফেলে সত্যি প্রকৃত মুসলমান হওয়া যায় না। এর মুখের জবান আর অন্তর এক হওয়া লাগে। কথা বলে ঠিক না? এটা একটু হুইন না আপনারা, আমরা বলে কামা লাগবো। আর আমরা যারা সুন্নি আছি, এই সুন্নিদের কাছে দেশ নিরাপদ, ধর্ম নিরাপদ, কাহারও ক্ষতি হয় না। কথা কোন ঠিক? কাপড় ব্যবসায় কারে ক? সবাই কইতে আমি যুক্তি ছাড়া কথা কই না। কাপড় ব্যবসায়ী কারে ক? যারা কি বিক্রি করে। এখন এক মৌলবী আমার মতো ওয়াজ করতেছে, কবরে 3টা প্রশ্ন করবো, মার রাব্বুকা, তোমার রবকে। 2 নম্বর প্রশ্ন, তোমার দীনুকা, তোমার ধর্ম কি? ঠিক না? আর এই মৌলবী ওয়াজ করতেছে, আমার দীনুকা মানি বলে কবরে জিগাইব তোমার দলের নাম কি? এটা কি কাপড় ব্যবসা না ধর্ম ব্যবসা? এটা বলে কাপড় ব্যবসা। তো তুই তার দিব না, এটা কাপড় ব্যবসা না, এটা ধর্ম ব্যবসা।
এর মানে নিজের স্বার্থ হাসিল করার জন্য জাস্ট জন্মটাকে বিভিন্ন অপব্যাখ্যার দ্বারা ব্যবহার করে। তো এই কথা যে ব্যক্তি বললো তার কি বিচার করার দরকার আছে না? আর বিচার করার দরকার আসেনি? আমরা যদি ধর্ম নিয়ে গবেষণা করি, আমরা যেহেতু এটা নিয়ে কাজ করি, এই জায়গায় কেউ যদি কোনো অপব্যাখ্যা করে, সাধারণ পাবলিককে ধোঁকা দিয়ে বোকা বানাতে চায়, এই এজেন্ডা তোমাকে কে দিল? এই সাহস তোমাকে কে দিল? ঠিক কিনা বলেন? বাইসাবরে কইছে একটু হুইনা রেখে কি তা কই আল্লাহু আকবার জোরে কোন রাজি আছি না নাই? আমরা কি হুসাইনি না ইয়াজিদি? হুসাইনিরা কি মরণের ভয় করে? আরো বড় মরণের ভয় করে? করে যা বলতেছে এতক্ষণ একদম বাস্তব কথা বলতেছে, কোন ধরনের ভেজাল। আল্লাহকে ভয় করে।